বাবা এই যে বলে দাও, সব মামা মামিদের বলে দাও তোমাদের সাথে আড়ি, আমায় রেখে তোমরা বেরু বেরু গেছ। আড়ি, একদম আড়ি সবার সাথে। হ্যালো এভরিওয়ান, শুরু করছি আবার একটা নতুন ব্লগ। এখন ভোর ঠিক 4টে বাজে, আর হচ্ছে শনিবার। যাচ্ছি হচ্ছে মায়াপুর ছেলেকে নিয়ে প্রথমবার ঘুরতে। ছেলের এখন 6 মাস বয়স হয়ে গেছে, অন্নপ্রাশন হয়ে গেছে, তো সেই জন্য আমি, মা, বাবা ও সবাই একটা এরকম ঠিকঠাক করেই রেখেছিলাম যে অন্নপ্রাশনের পর কোথাও ঘুরতে যাব। কিন্তু এই ঘুরতে যাওয়াটা হঠাৎ করেই ঠিক হয়েছে গতকাল রাত্রেবেলা। তার কারণ হলো গিয়ে তোমার, আমাদের বাড়ির সবাই গেছে মায়াপুর, তো আমাদের বারবার যেতে বলেছিল। আমরা ভেবেছিলাম না যেতে পারবো না, যেহেতু ডাক্তারকে দেখানো হয়নি, কিছু বলা হয়নি, তো সেই জন্য ওরা চলেও গেছে, আমরা যাইনি। তারপর হঠাৎ কি মনে হলো, ডাক্তারের সঙ্গে মানে একটু কথা বললাম, আমরা সব কিছু বললাম টুললাম, তো ডাক্তার বললো কোনো ব্যাপার নেই, যেতে পারো, মানে নিশ্চিন্তে ঘুরে এসো। তো সেই জন্য হঠাৎ করে রাত্রেবেলা ঠিক হয়েছে যে আজকে যাবো। ওরা কেউ জানে না, পুরোটাই ওদেরকে সারপ্রাইজ দেবো গিয়ে। তোমরা পুরোটা দেখতে থাকো। চলো আজকে ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি, আশা করি দেখতে তোমাদের ভালো লাগবে। আর ছেলেকে নিয়ে প্রথমবার ঘুরতে যাওয়া বলে কাফা কেমন কী সব হচ্ছে সব কিছু আমি তোমাদের ভিডিওতে শেয়ার করবো। চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করি। এই হচ্ছে ট্রলি, যেটা নিয়ে ও আর আমি যখন ঘুরতে যেতাম, একটাই জাস্ট আমাদের ব্যাগ হতো, আর কিন্তু কিচ্ছু থাকতো না। আমিও কোনো কিচ্ছু আর নিতাম না, একটা ট্রলিতে ওরা আমার হয়ে যেত, মানে 4-5 দিন ট্যুরেও ওটা হয়ে যেত। আর এটা মাত্র একটা শর্ট ট্রিপ রয়েছে তোমার, জাস্ট স্যাটারডে, মানে আজকে যাচ্ছি আর কালকে রাতেই ব্যাক করব। তাতে ব্যাগ দেখো, একটা দুটো, এই একটা 3টে, এটা ছেলের বেডিংটা রয়েছে, এখানে মশারি সেট করা বেডিং, এই একটা 4টে, প্লাস এই একটা 5টা, বুঝেছো তো। এখানের হাফে শুধু আমার আর ওর বাবার ড্রেস, বাকি যা দেখতে পাচ্ছ সব কিন্তু ছেলের। আর এইদিকে আমার ছেলে হচ্ছে ঘুমাচ্ছে, আজকে ভোর 3টের সময় ও ঘুমিয়েছে। অন্যদিন যাও ঘুমিয়ে পড়ে তাড়াতাড়ি করে, মোটামুটি 12:30 1টা 1:30টার মধ্যে ঘুমিয়ে পড়ে। আজকে আমি 10টা থেকে ভাবছি ঘুম পাড়াবো পুরো, মানে যখন 2:45 বাজে আমি জানি আমাকে 3টের সময় উঠতে হবে, তো 4টের মধ্যে বেরোবো, তো 3টের সময় উঠে পুজো দেবো, স্নান করবো, অনেক কাজ রয়েছে। ছেলে 2:45 বাজে তখনও জাগা, আমি তারপরে জড়িয়ে ধরে শোয়ার পর 3টের সময় গিয়ে ঘুমালো। যাই হোক, এখন ওকে আমি ড্রেসটা পরিয়ে দেবো। এখন আর আমি কিছু খাওয়াবো না, এই ড্রেস পরিয়ে এই অবস্থা নিয়ে বেরিয়ে যাবো। মোটামুটি ভোর 6-9টার সময় উঠবে, প্রতিদিন যেরকম ওঠে, তো ওই সময় কোথাও একটা দাঁড়িয়ে ওকে আমি খাইয়ে দেবো। এবার দেখি কটা, মনে হচ্ছে 8:30-9টার মধ্যেই পৌঁছে যাবো। তো এবার ওকে ফটাফট করে উঠিয়ে রেডি করি। এখন হচ্ছে 4:30 বাজে। এই যে আমার ছেলে আমার কোলে ঘুম পুরো রেডি করিয়ে দিয়েছি, টিপ পরিয়ে দিয়েছি, বাকি মুখটুক মোছাগুলো ঘুম থেকে উঠলেই করে দেবো, আর কিছু করছি না। কিন্তু গাড়ির ড্রাইভার এখন আমাদের আছেন, উনি আসলেই বেরিয়ে যাবো। লাগবে না তোমার, আছে না ঘুমাচ্ছি। চলো 4:30 4:45 বাজতে গেল। কত ব্যাগ দেখি, চলো বাইরে গিয়ে ফুলি আমি প্রথমবার বেরোবে যাচ্ছি, আমি ঘুমিয়ে বেরোচ্ছি, তাই না? গাড়ি চলে এসেছে, একদম ভোর 4:45, রাস্তা পুরো ফাঁকা, এদিকেও ফাঁকা এদিকেও ফাঁকা। না থাক, এখন তো ঘুমাচ্ছে, উঠলে দিয়ে দেবো। চলো। জলের বোতলটা কই? কোথায় নিলে জলের বোতল? আছে, দাও। ওইটা কই, সবুজটা বাবা? এই আমি বেরিয়ে গেছি। এখন হলো তোমার 5:55 বাজে, 6টাই বাজেনি। আমরা চলে এসেছি চাকদা যেন কি নাম, মদনপুর বললো না, মদনপুর চাকদা। তো এখানে একটুখানি মানে আমরা নামবো, নেমে চা খাবো। মা আর বাবা নেমে গেছে, আমি আরও গাড়িতে বসে আছি। আর আমাদের পুচকু সোনা ঘুম, আর এদিকে পুচকুর বাবা বসে আছে। তো এখান থেকে চাটা খাবো, খেয়ে কটার মধ্যে পৌঁছাতে পারবো? 8টা 8:30 8টা 8:30টার মধ্যে পৌঁছে যাবো। আর তো আগে হয়ে যেত আমাদের, তো ওই ফাস্ট ট্যাগের রিচার্জটা শেষ হয়ে গেছিল, পেটিএমটাকে ব্লক লিস্ট করে দিয়েছে, ওই জন্য আবার একটা ওখানে 10-15 মিনিট টাইম লেগে গেছে। ঘুম তো পাচ্ছে, কিন্তু গাড়িতে ঘুমও হয় না। ঠিক আছে, ফাইনালি ঘুম থেকে উঠেছে, দেখি একটু দেখাও ওকে। বাবা তুমি কিছু বুঝতে পারছো? তুমি জামাটা নামাকে সাপোর্ট দিয়েছে সিটে। কি দেখছো বাবা? हम रास्ता देख रहे हैं। চলো চলে এসছি আমরা মায়াপুরে, এবার দেখি ওদের সঙ্গে কোথায় গিয়ে দেখি। চলো আসো।
মায়াপুর প্যালেসে এখান থেকে যায়? এটা কি মায়াপুর প্যালেস? ওপরে যেতে হবে কি? রিসেপশনটা কোথায়? ও আসুন। কত নাম্বারে আছে জিজ্ঞেস করেছি না, চলো উপরে রিসেপশনে তো যাই, তারপর দেখছি। ওনারা উপরে আছে, অনেক লোক একসাথে আছে। হ্যাঁ 16 জন আছে। হ্যাঁ ঠিকই বলেছে। নিচেরটাই যাই না তাহলে? ও আচ্ছা 7th ফ্লোরে নাকি? বিরামাটা শুনছিলাম। হ্যাঁ না আমার বাবা মা আর হ্যাঁ আচ্ছা আমি সরে যাবো। কোন দিকটা দাদা? কোন দিকটা? জগন্নাথ প্যালেস দিয়েছে ওই পাশে। কোন দিকে? উপরে। আসো। এখান থেকে উঠবো? 809। এটা তো তালা দাও। এটা তালা দাও। এইটা খোলা আছে 800। হ্যাঁ এটা তালা দেওয়া। Oh my god! এটা কি? এইটাকে এই যে দেখ, এই যে এটা কি বলে? ওরা আমি ফোন করলো। আমরা তো এখানে পাইনি, তো আমরা রুম পেয়েছি জগন্নাথ প্যালেস। বৌদির মুখটা সত্যি বড় বৌদি মোবাইল থেকে তুমি ফোন করো। হ্যাঁ আমি শুনলাম, আমি তো জানি। বলে কি করছো এখানে? আসবো, চলে যাবো কোলাঘাটে। আসতে প্লিজ, তোরা এখন তো এক্ষুনি কোলাঘাটে সারপ্রাইজ হয়েছে। সারপ্রাইজটা এটা তোমার প্রথম ঘুরতে আসা বাবা। এখানে বর্তা বৌদি এরা শুধু দেখেছে, আর কিন্তু কেউ দেখেনি। ওদেরকে আসতে বলা হয়েছে ফোন করে যে একটু আসো, দরকার আছে। এবার ওরা আসলে বাকিটা দেখতে পাবে। আমি বলছিলাম যে আমি বাস থেকে বর্তাটা বলতে শুনলাম বাবা রে
বদ্দাকে বলতে শুনছি অঙ্কুরন। আরে দাঁড়া দাঁড়া আরু দাঁড়া। আর কে আর কে বেরিয়েছে? তাড়াতাড়ি না তাড়াতাড়ি কটায় বেরিয়েছি? পড়ি পাঁচটা। আস্তে আস্তে ঢোক ঢোক ভয় পেয়ে যাবে দাঁড়া আস্তে চল। অন্য হোটেল খুঁজতে যাবে। হ্যাঁ আমরা তো এই হোটেলটা বুক করেছি উল্টো দিকে জগন্নাথ প্যালেস, ওটা খুব সুন্দর আছে রুম আছে? সে তো জানি না রুম আছে কিনা জানি না, আমি তো কালকে ডাবল বেডেড রুম যেরকম হয় রুমটা খুব সুন্দর, তো কিন্তু আমাদের তো 11টায় চেক ইন, ওই জন্য তো আমরা এখানে চলে এসেছি। হঠাৎ করে হ্যাঁ কালকে রাতে ঠিক আছে। দাঁড়া 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 দেখি কি করি। আরে আস্তে চুপ কর, বুঝতে না পারে দাঁড়া। কি বলছো জানো? এই যে দেখো আমার চুলটা এসে গেছে। কেন বলতো বদ্দি আমাকে ফোন করেছে আর পাশ থেকে বদ্দা বলছে অঙ্কুর বললাম না ওরে তো একটু মস্তানি কম কর, দূরে থাক। বড় যেটা মায়াপুর পর্দা টর্দা না হলে একসঙ্গে না হলে কি করে একটা ট্রাভেলার ছাড়ে? বাকি রাখো তোমরা চলে গেলে কি করে? বললো যে আসবে একটু দেরি হবে। আমরা এসেছি ব্রেকফাস্ট করতে। কি ভাই ভাই ওই যে সব বসছে ওইদিকে এখানে প্রচুর আইটেম, সব ভেজ। এখানে পটরিও দাঁড়িয়ে যাবে, ও পটরি দাঁড়া। তো গতহোম থেকে সবাই আমরা ব্রেকফাস্টটা সেরে তারপর গেছিলাম হচ্ছে কি হোটেলে। আমাদের হোটেল ছিল হোটেল জগন্নাথ প্যালেস, আর তার অপোজিটেই ছিল আমাদের বাড়ির সবাই যে হোটেলটা ছিল সেটা মায়াপুর প্যালেস। তো চলো এবার আমাদের হোটেলে ঢুকি আর তোমাদের রুমটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের রুম 205। ঢুকে এদিকে একটা সিঙ্গেল বেড রয়েছে, এই সাইডে রয়েছে একটা মিরর, এটা হচ্ছে ড্রেসিং টেবিল, এখানে হচ্ছে রয়েছে আলমারি, এখানে এক্সট্রা পিলো, এসি ব্ল্যাঙ্কেট এইসব দেওয়া রয়েছে। একটা বেড, এখানে সোফা, এই সাইডে একটা ছোট্ট মিনি কিচেন টাইপের রয়েছে, এখানে ইলেকট্রিক কেটেল দেওয়া আছে, গ্লাস সব কিছু দেওয়া, এখানে সব ড্রয়ার, ওইখানে আবার কাপ আছে, গ্লাস আছে, যদি কফি করে খাওয়া যায় কফি টফি সব দেওয়া রয়েছে, চিনি, চা, দুধ, কফি, এগুলো সব ড্রয়ার। এখানে কিছু না, এগুলো এমনি রাখা রয়েছে। ওইটা আর একটাই নেই, শুধু এখানে মেনু কার্ড দেওয়া আছে, এখানে সব ভেজ আইটেম পাওয়া যায়। এই হচ্ছে সোফাটা, এখানে টিভি, এখানে এসি, আর এটা হচ্ছে গিয়ে মেন রোডটা, ঠিক আছে। এই রাস্তাটা দিয়ে এইদিকে চলে গেলেই, এই রাস্তাটা দিয়ে চলে গেলেই মায়াপুর মন্দির এইদিকে, আর এই সাইডে হলো গিয়ে ওয়াশরুম। এখানে হচ্ছে একটা মিরর আছে, সরি এখানে একটা জানলা রয়েছে, এই দেখা যাচ্ছে রাস্তা জানলাটা দিয়ে। আচ্ছা এখানে হচ্ছে বাথরুম, এখানে বেসিন, মিরর, ওখানে কোমোড, ওখানে শাওয়ার এরিয়া, খুব সুন্দর রুম। শুনছো এখানে এইভাবে শুয়ে আছে, বাবা স্নান হয়ে গেছে, মা ফ্রেশ হয়ে গেছে,
এখানে আমার মা, আর ওকে স্নান টান করিয়ে তেল মাখিয়ে স্নান করিয়ে ঘুম। আর আমি একটু ফ্রেশ হবো, আর একটু ফ্রেশ ট্রেশ হয়ে চেঞ্জ করে তারপরে আবার 1:30টার সময় লাঞ্চ টাইম, যেটা গদা ভবনে আছে, ওখানে যাবো।